মেরুদণ্ডের মধ্যে একটু ফ্র্যাকচার এসে গেছে এই কাজ করতে গিয়ে। এখন তো মানুষের উপর নির্ভর করে আমি তো এত ভালো জিনিস নষ্ট করতে পারি না। এখন আরেকটা যদি হাত বদল হয়, ভালো একজন মানুষের কাছে যদি যায়, সে ভালো জিনিস পাবে। আমি এটা গ্যারান্টি দিয়ে দিতে পারবো, দুধের দুইটা সাগর, এই দুইটা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি প্রতিবেদন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটি খামার নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিং এর চারপাশে টাইলস, খুব সুন্দর পরিপাটি, দুইতলা ছাদের নিচে এই খামারটা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ভদ্রলোক, উনি শখের বশে এই খামারটা গড়ে তুলেছিলেন, কিন্তু শখ দিয়ে শুরু করলেও শখের মতোই খামারটা সাজিয়েছিলেন। বর্তমান সময়ে এসে ভাই অসুস্থ হয়ে গেছেন, যার ফলে এই গাভীগুলোর পরিচর্যা করাটা, দেখাশোনাটা ভাইয়ের দ্বারা আর সম্ভব হচ্ছে না, যার ফলে শখের গরুগুলো বিক্রি করে দিবেন। কতটা শখ হলে মানুষ এই বাসাটা ভাড়া দিয়েছিল, প্রতি মাসে হয়তো ৮-১০ হাজার টাকা ভাড়া ছিল, এই রুমটাকে খালি করে এখানে গাভী তুলেছেন। দেখতে পাচ্ছেন চারপাশে কিরকম টাইলস করা এবং নান্দনিক একটা রুম। তো এই রুমের মধ্যে কতটা শখ নিয়ে খামারটা গড়েছিলেন বুঝতেই পারছেন। এখন কতটা বেদনা নিয়ে পুরো খামারটা বন্ধ করে দিবেন সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আর গাভীগুলো কেমন দামে বিক্রি করবেন, কেমন দুধের মধ্যে রয়েছে, সেগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আশা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো রেখেছে। তো ভাই মাশাআল্লাহ, মানে এরকম নান্দনিক রুমের ভিতরে খামার, আবার টাইলস করা বাসা খুব কমই দেখি। এটার কারণটা কি? কারণ আসলে আমার লম্বা সময় এটা নিয়ে থাকার চিন্তা ভাবনা ছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে এই গরুর দুধ দহন করার পর গরুর খাবারের যে পাল্টি পুল্টি, এগুলো পানি টানি দেওয়া, ওয়েট যেগুলো জিনিস, ডক্টর টোটালি আমাকে মানা করে দিয়েছে 5 কেজির উপরে আমি কোনো কিছু ক্যারি করতে পারবো না, মিনিমাম 6 মাস। তো যেহেতু আমার মেরুদণ্ডের মধ্যে একটু ফ্র্যাকচার এসে গেছে এই কাজ করতে গিয়ে, এখন তো মানুষের উপর নির্ভর করে আমি তো এত ভালো জিনিস নষ্ট করতে পারি না। এখন আরেকটা যদি হাত বদল হয়, ভালো একজন মানুষের কাছে যদি যায়, সে ভালো জিনিস পাবে। আমি এটা গ্যারান্টি দিয়ে দিতে পারবো, দুধের দুইটা সাগর, এই দুইটা গরু। বাহিরে যে গরুটা ম্যাস্টারাইটিস আসছে, ওইটা আমার জন্যই আসছে। আমি টাইমে দুধ দহন করতে পারি নাই, 3 বার ওইটা দুধ দহন করতে, ওইটাকে খাবার দিলেই শুধু দুধ নামে। তো এই 3টা গরু এরকম টিস্যু বানগুলো ছোট হয়ে যায়, দুধ দহন করে অনেক মজা। আমি নিজে দহন করি, তো বালতি ভরা দুধ। আপনি দুধ আমি পড়ে, আমার দোতলায় আমার বাসা, দুধ আমি নিয়ে যেতে পর্যন্ত 2 বালতি আমার কষ্ট হয়ে যায়। আর এখন দুধ নেওয়াটা পর্যন্ত আমার জন্য হবে না। তাহলে আমি যদি 1 বালতি দুধ ঘর পর্যন্ত নিয়ে না যেতে পারি, তাহলে খামারটা কিভাবে রাখবো? তো দুধটাই তো আমি নিয়ে যেতে পারতেছি না ঘর পর্যন্ত। আচ্ছা, তো এখন পুরো খামারটাই বন্ধ করে দিবেন? জি, পুরো খামার ক্লোজ করে দিব। আচ্ছা, যেহেতু বন্ধ করে দিবেন, দামটা তো একটু কমের মধ্যে দিবেন দর্শকদের নাকি? অবশ্যই, যে কেউ যদি আসে, সম্পূর্ণ খামারটাই যদি কেউ নিয়ে যায়, তার জন্য অবশ্যই আলোচনার সুযোগ থাকবে। আচ্ছা, তো দর্শকদের ভালো কোনো, দেখাবো? জি অবশ্যই। মাশাআল্লাহ ভাই, শুরুতে খুব সুন্দর একটা গাভী দেখতে পাচ্ছি। জি। কয় দাঁতের গাভীটা? এটা 4 দাঁতের গরু। 4 দাঁতের। জি। কেমন দুধের? এটা 12-13 লিটার। 12-13 গাভ আছে না বাচ্চা দিছে? এটা হিটে আসছিল, কিন্তু আমি আসলে বুঝতে পারিনি। ও আমার উপরে 2-3 বার লাফ দিয়ে উঠছিল, কিন্তু আমি সেই সময় যদি হিটটা বীজ দিয়ে দিতাম, তাহলে গাভিন হয়ে যেত। হঠাৎ করে খামার দিছেন, গাভী সম্পর্কে অতটা আইডিয়া নাই। জি, 10 দিন কিভাবে গাভী হিটে আসে এই সম্পর্কে আপনাদের একটা ধারণা নেই। জি, যার জন্য একটা লং টাইম সময় হয়ে গেছে, আপনি এখনো সিরিজটা দিতে পারেন নাই। পারিনি। জি। আর নিজের অসুস্থতার ব্যাপারও। সাথে কি বাচ্চা? এটার সাথে বকন বাচ্চা, কিন্তু বাচ্চাটা আমার ভাই রেখে দিয়েছে আর কি। আচ্ছা, রেখে দিয়েছেন। জি। আচ্ছা, বাচ্চা তো দিল কয় মাস হলো? 3 মাস। 3 মাস। জি। এখন হাত পালানেই দুধ দেওয়া, এটার ওলানে হাত দিলেই সাথে সাথে দুধ ছেড়ে। হাত পালানে কেমন দুধ? হাত পালানে সকালবেলা এখন আমি 12-13টা পেতেছি। 12-13। জি। আর বিকেলবেলা মনে করেন 7টা-8টা। আচ্ছা, এখন নিলে 20টা দুধ থাকবে। 20টা দুধ দিবে। জি। দুইটা আর গাভীটা এটা দেখে নিয়ে যাবে। অধিক হাইটের গাভী। অধিক হাইট বলতে আমার হাইটের সমান। গাভীটা কয় দাঁতের? 4 দাঁতের। 4 দাঁত। সেকেন্ড বাচ্চা দিছে না ফার্স্ট বাচ্চা দিছে আপনার এখানে? প্রথম বাচ্চা, এখন দ্বিতীয় বাচ্চাটা আসবে। দ্বিতীয় বাচ্চা আসবে, কিন্তু গাভ নেই। জি। আচ্ছা, মানে হিটে আসছিল, আপনি বুঝতে পারছেন না, এর জন্য সিমেন্স দেওয়া হয়নি। জি। আচ্ছা,
এখন নিলে গাবি এবং দুধ নিতে পারবে, গাভী আর দুধ দিতে পারবে। জি। আচ্ছা, তো এটা কেমন দাম চাবেন? এটা 3.5 লাখ টাকা দাম। 3.5 লক্ষ টাকা। জি, দামটা কি একটু আলোচনার সুযোগ কমবে, থাকবে, একটু বেশি হয়ে যাচ্ছে দামটা? আলোচনার সুযোগ থাকবে। আচ্ছা, ভালো আলোচনা করে জিনিস আসলে নিতে পারবে। ভালো জিনিস কিনতে গেলে আপনার না, জিনিস ভালো, কিন্তু ওই আপনার ভুলের কারণে জি একটু পিছিয়ে গেছেন। পিছিয়ে গেছি। জি। আচ্ছা, যাই হোক, যেহেতু এখন বিক্রি করে দিবেন, শখের খামার কিছুটা কমিয়ে দিতে হবে। জি। আচ্ছা, এই পাশে দেখতে পাচ্ছি আরেকটা। এটা তো বাংলাদেশ চ্যালেঞ্জ দিব আমি। বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো দিবেন? বাংলাদেশ চ্যালেঞ্জ দিব। কয় দাঁতের গাবিটা? এটা 4 দাঁত ভেঙে 6 দাঁতে। 6 দাঁতে? 4 দাঁত ভেঙে 6 দাঁত আসতেছে, নতুন আসতেছে। ফার্স্ট বাচ্চা কি আপনার এখানে দিয়েছিল? জি, ফার্স্ট বাচ্চা আমার এখানে। আপনার এখানে জি দিয়েছিল? জি জি। আচ্ছা, ফার্স্ট বাচ্চাটা কি বাচ্চা ছিল? ষাঁড় বাচ্চা ছিল। ষাঁড় বাচ্চা? জি জি জি। কতদিন হয়েছে বাচ্চা দিছে? এখন তো বাচ্চা ওর আবার দ্বিতীয় বিয়ান দেওয়ার সময় হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয় বিয়ান দেওয়ার সময় হয়ে গেছে? সময় হয়ে গেছে। উলান ফালান ছাড়তেছে নাকি? ওলান নিজে ছাড়তেছে তো আপনার, এই যে 15 দিনের মধ্যে ও এই যে ওলান ছেড়ে দিচ্ছে আপনার, ও তার 15 দিনের মধ্যে বাচ্চা দিবে। 15 দিনের মধ্যে বাচ্চা জি, দিবে? আর ব্রেকের বীজ দেওয়া আছে, ব্রেকের কার্ড আছে, সবকিছু 100% আপনার হলিস্টিন ফ্রিজিয়ান বীজ দেওয়া আছে। আর এটার দুধের রেকর্ড প্রথম বিয়ানে 34-35 আপনি প্রথম বিয়ানে বাংলাদেশে 1000-এ একটা পাবেন না, 1000-এ একটা। আপনি ফার্স্ট কেমন পেয়েছিলেন? আমি ফার্স্ট মনে করেন, আমি তো 3বার টানা হয়েছে, তো 3বার টাইনা মনে করেন 33, 34, 35 এইরকম দুধ হইলো নিজের হাতে। আমার দুধ যখন বিক্রি করতে না পারতাম, খাবার কমাই দিতাম। আচ্ছা, কেমন আর দাম চাবেন এটা? বুঝতে পারলাম না। এটা কেমন দাম চাবেন? এটা 3,70,000। 3,70,000। 3,70,000? জি। 15 দিনের মধ্যে বাচ্চা দিয়ে 15 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। দুধ আছে 30 প্লাস। 30 এখন তো এইবার দ্বিতীয় বিয়ানে আপনার হ্যাঁ। 38 থেকে 40 একদম 100% আসবে। আর মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর তিনটা বকনা দেখতে পাচ্ছি। এই তিনটা বকনাই আপনার বাংলাদেশ চ্যালেঞ্জ জাতে। বাংলাদেশ চ্যালেঞ্জ জাতে? বাংলাদেশ চ্যালেঞ্জ। আপনার চোখ দেখেন, পা সাদা, খুর, শিং সাদা, ঠিক আছে। ওর লেজগুলা দেখেন, পিছন দিকে ওলান পালান সব দিকে। আর খাবারে মাশাআল্লাহ, দেখেন, খাবার তো এই যে রোদ বৃষ্টি মাটি ছোটবেলা কামড়িয়ে থেকে। ঘাস খেয়ে নিচ্ছে। জি জি, রোদ বৃষ্টি এগুলো সারাক্ষণ এই বাহিরেই থাকে। আচ্ছা, এরকম খোলামেলা জায়গায় সারাক্ষণ খোলামেলা এইভাবে গরু বাহিরে থাকলে তো এগুলো দেশে। রোগ বলায় কম হয়, জি জি জি, সুস্থ জি। সবল সুস্থ থাকে। সবল। আর এর মধ্যে 2টা হিটে চলে আসছিল, হ্যাঁ হ্যাঁ। কিন্তু প্রথম হিট দেখে বীজ দেওয়া হয়নি, দ্বিতীয় হিটে বীজ দেওয়া হবে। আর 10 থেকে 12 দিনের মধ্যে বড় দুইটার আবার হিটে চলে আচ্ছা, আসবে। বড় দুইটার বয়স কতদিন হলো? 13 মাস বয়স। 13 মাস? জি। মাশাআল্লাহ, এগুলো মায়ের রেকর্ড দুধের কেমন ছিল? এগুলো মায়ের রেকর্ড 30-এর উপরে। 30-এর উপরে? 30-এর উপরে মায়ের রেকর্ড। মাশাআল্লাহ। জি। তিনটা কি একসাথে দাম চাবেন নাকি ভেঙে ভেঙে দাম চাবেন? তিনটা একসাথেই দাম চাবো, কেউ যদি ভেঙে নিতে চায় তাহলে ভেঙে দেওয়া যাবে। তিনটা একসাথে 3.5 লাখ। 3.5 লক্ষ টাকা? 3.5 লাখ টাকা। আর ভেঙে ভেঙে? এই দুইটা হিটে আসছে, হ্যাঁ হ্যাঁ। এই দুটো যদি সেপারেটলি কেউ নিতে চায় তাহলে 1,40,000 করে। আর তাহলে বাছুরটা ওইটা কত আসতেছে আপনার? দুইটা 2,40,000 হলে জি। ওইটা আসতেছে আপনার 1,10,000। না, 1,40,000 করে আপনার হলে হইতেছে 2,80,000। 2,80,000। 2,80,000 আর ওদিকে হলো তাহলে 70,000। 70,000। 70,000। জি। আচ্ছা, মানে 3.5 লক্ষ টাকা যদি ভেঙে ভেঙে দেওয়া হয় তাহলে এরকম দাম? এই দাম আসবে। জি। আচ্ছা আচ্ছা, তো অনেকেই তো নিতে চাবে আপনার এখান থেকে। জি। ফোন নাম্বারটা একটু বলে দেন। 0199 1019 601। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।